আজ সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি ও সভা প্রচার করা হয়েছে। নেতারা জানান অন্তত 2 লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়। দর্শকের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজু, জনসভা স্থলে নেতাকর্মীদের কেমন উপস্থিতি দেখছেন এবং প্রস্তুতি নিয়ে নেতাকর্মীরা সাধারণ জনগণ কি বলছেন? রয়েল দীর্ঘ 20 বছর পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান। আজ তার নির্বাচনী জনসভায় কিন্তু ঘিরে সিরাজগঞ্জ সহ আশেপাশের উপজেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এই সমাবেশে কিন্তু আজকে সিরাজগঞ্জ 6টি আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় করে দিবেন এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে নেতাকর্মী এবং সাধারণ মানুষ এবং দলের কেমন প্রস্তুতি রয়েছে এই বিষয়ে আমি জানতে চাবো সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। আজকের যে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের সার্বিক প্রস্তুতি এবং কি পরিমাণ মানুষের সমাগম হবে? আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি ইতিমধ্যেই মানসিকভাবে এবং ব্যাপকভাবে প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং সেখানে বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য, তার কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব এবং উৎকণ্ঠায় রয়েছে। তারা এখানে যে নির্বাচনী জনসভা রয়েছে সেটি জনস্রোতে পরিণত হবে, জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা আশা রাখছি প্রায় 2 লক্ষ লোকের আগমন ঘটবে এবং এখানে প্রার্থীদের নিয়ে জনাব তারেক রহমান ধানের শীষের কাণ্ডারি, তিনি সকল প্রার্থীকে ধানের শীষ প্রতীক তুলে দিবেন এবং আগামী দিনে যে কর্ম পরিকল্পনা, তার যে চিন্তা চেতনা, কিভাবে দেশ পরিচালনা করবেন, প্রার্থীদের জিতালে, ধানের শীষকে জিতালে এই দেশের মানুষ কি পাবে সেটি তিনি মূলত আসলে এখানে মানুষকে জানাবেন। সেই অপেক্ষায় সিরাজগঞ্জবাসী মুখর হয়ে আছে। রয়েল, আপনি যেমনটা জানলেন যে সিরাজগঞ্জের মানুষ কিন্তু এই নির্বাচনী সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। শহর জুড়ে শ্বাস শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই সমাবেশ স্থলে এসে ঘুরে যাচ্ছেন এবং তারেক রহমানের জন্য অপেক্ষায় রয়েছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। রয়েল, ধন্যবাদ রাজু, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন। সেখানে যে বিএনপি নির্বাচনী জনসভা রয়েছে সেই বিষয়ে আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানছিলাম।